সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই স্লোগানে বিয়ানীবাজারে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার ডায়াবেটিস ও হরমোন সেন্টারের আয়োজনে দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কর্তন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস ও হরমোন সেন্টারের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার ডায়াবেটিস ও হরমোন সেন্টারের পরিচালক ডক্টর শিব্বির আহমদ সোহেল। এ সময় তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করে তুলতে নানা পরামর্শমূলক তথ্য প্রদান করেন। ডায়াবেটিসের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বের তুলনায় অনেক বেশি ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি 10 জনে একজন রোগী ডায়াবেটিসে আক্রান্ত এবং আমাদের দেশে প্রায় 1,20,00,000 মানুষ বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত এবং 2045-এর মধ্যে এই সংখ্যা প্রায় 2.5 কোটির মধ্যে চলে যাবে। এটা আমাদের জন্য একটি ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। তো বিশেষ করে আরবানাইজেশনের কারণে আমাদের যে কায়িক পরিশ্রম, খাদ্যাভ্যাস, ঠিকমতো ঘুম না হওয়া এবং অতিরিক্ত স্ট্রেস এবং চিন্তার কারণে দিন দিন এই ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে ডায়াবেটিস দিবসে আরেকটা যেটা হচ্ছে যে বিয়ানীবাজারে সহ বাংলাদেশের প্রতিটা অঞ্চলে শিশুদের ডায়াবেটিস খুব বেশি ধরা পড়তেছে এবং শিশুরা খুব এফেক্টেড হচ্ছে। এর জন্য বেশিরভাগই আমাদের মা বাবারাই দায়ী, কারণ আমরা বাচ্চাদের স্যাকারাইন এবং মিষ্টি জাতীয় খাবার এবং ফাস্টফুড এবং যেগুলো মিষ্টি দোকানে চকলেট এগুলো বেশি খাওয়ার কারণে দিন দিন বাচ্চাদের এই রেশিওটা বাড়তেছে। রেশিওটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আমাদের দেশে অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বিশেষ করে ডায়াবেটিসে আপনারা সবাই জানেন, ডায়াবেটিস এমন একটা ডিজিজ যা মানুষকে গুনে গুনে মানুষকে মেরে ফেলতে পারে। মানুষ বুঝতে পারে না মানুষের যে কি ক্ষতি হচ্ছে। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধতা এবং মানুষের অঙ্গহানি পর্যন্ত হয়ে থাকে। প্রতি বছর আমাদের বিয়ানীবাজার সহ এই প্রত্যন্ত অঞ্চলে অনেক রোগীরা পা হারান, হাতের অঙ্গহানি হয়, হার্ট অ্যাটাক তো কন্টিনিউয়াস হচ্ছে, স্ট্রোক কন্টিনিউয়াস হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে এবং কিডনি ফেইলিওরের অনেক রোগী দিন দিন বাড়তেছে শুধু ডায়াবেটিসের জন্য। আমাদের মেসেজ থাকবে আমরা সবাই কায়িক পরিশ্রম করব, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত কায়িক পরিশ্রম এবং হাঁটা চলাফেরা প্রতিদিন 40 মিনিট এবং ঠিকমতো ঘুম এবং অতিরিক্ত চিন্তা কমিয়ে আমাদের এই ডায়াবেটিসকে আমরা প্রতিরোধ এবং কন্ট্রোল করতে হবে। যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা অবশ্যই অবহেলা না করে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং MBBS ডাক্তার দেখিয়ে অবশ্যই চিকিৎসা নেবেন, কারণ এই ডায়াবেটিসের প্রাথমিক চিকিৎসা ঠিকমতো না হলে পরবর্তীতে মানুষের অনেক ঝুঁকিতে যেতে হয় এবং ডায়াবেটিসের প্রাথমিক দিকে চিকিৎসা নেওয়া যায় তাহলে কম টাকায় কম খরচের মধ্যে চিকিৎসা নেওয়া যায়। পরবর্তীতে অনেক এক্সপেন্সিভ চিকিৎসা নিতে হয়, ইনসুলিন নিতে হয় এবং কোনো কারণে যদি ডায়াবেটিসের এফেক্টগুলো পড়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে হার্টের রিং লাগাতে হয়, বাইপাস সার্জারি করতে হয়, স্ট্রোক হলে অনেক চিকিৎসা নিতে হয়, কিডনি ফেইলিওরের ডায়ালিসিস করতে হয়। এগুলো অনেক ব্যয়বহুল। সুতরাং আমাদের সব দিক দিয়ে চিন্তা করে, টাকার কথা চিন্তা করে, শারীরিক সুস্থতার কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে ডায়াবেটিসের বার্ডেনকে আমরা কন্ট্রোল রাখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনের সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। র্যালি শোভাযাত্রায় সুশীল সমাজের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন। মেহরুন বিনতে ফেরদৌস, ABTV।